এক গ্রামে টুম্পা তার ছোট বোন টুসি আর তার মা সুমতির সাথে বসবাস করত। তাদের মা সুমতি অন্যের বাড়িতে কাজ করত, আর সে টাকা দিয়েই সে তাদের সংসার চালাতো। দুই বোনই গ্রামের একটি স্কুলে পড়াশোনা করত। একদিন সুমতির শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, সেজন্য সে কাজে যেতে পারে না। টুম্পা, আমার শরীর অনেক অসুস্থ হয়ে পড়েছে, আমি এখন কাজে যেতে পারছি না, ঘরের খরচও আছে, আমি কিছু বুঝতে পারছি না এখন কি করব। টুম্পা কিছু না বলে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। আমি ভাবছি আমি যেখানে কাজ করতে যাই আজ থেকে তুই সেখানে কাজ করতে যাবি, তবে আমাদের বাড়ির খরচ চলতে পারে টুম্পা, না হলে আমরা সবাই না খেয়ে মরে যাব। কাজ তো ঠিক আছে মা, আমি স্কুলে কিভাবে যাব? টুম্পা, যতদিন না আমার শরীর ঠিক হয় ততদিন একটু ঠিকঠাক ভাবে কাজ কর মা। যখন আমার শরীর ঠিক হয়ে যাবে তখন তুই কাজ ছেড়ে দিস আর নিজের পড়াশোনা করিস। কিন্তু মা, এতে তো আমার পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে তোর পড়াশোনা কর, আমরা সবাই না খেয়ে মরে যাই। না না মা, এমন বলো না, আমি কাল থেকে কাজে যাব। যখন তোমার শরীর পুরোপুরি ঠিক হয়ে যাবে তারপর আমি পড়াশোনা করে নেব মা। এর পরদিন সুমতি টুম্পাকে নিয়ে কাজে চলে যায়। মালকিন টুম্পাকে দেখে বলল, আরে এ কাকে নিয়ে এসেছিস তুই আজ? মালকিন, ও আমার মেয়ে টুম্পা, আমার শরীর অনেক অসুস্থ মালকিন, আমি এখন কাজ করতে পারবো না, এই জন্য কিছুদিন আমার মেয়ে কাজ করবে। ও কি কাজকর্ম জানে? সে অনেক ভালো কাজ করে, আপনাকে অভিযোগের সুযোগই দেবে না। আচ্ছা ঠিক আছে, শোনো মেয়ে, তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। মা, টুম্পা তুই ঠিকভাবে কাজ করিস। এরপর সুমতি সেখান থেকে চলে যায় আর টুম্পা কাজে লেগে যায়। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন, মা, আমার স্কুলের বেতন দিতে হবে, তুমি আমাকে কিছু টাকা দাও মা। এখন তো মা আমার কাছে কোনো টাকা নেই। টুম্পা, তুমি এক কাজ করো, মালকিনের কাছ থেকে তুমি কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নাও, টুসির বেতন দেওয়াটাও অনেক দরকার। ঠিক আছে মা, আজ আমি মালকিনের সাথে কথা বলবো। এরপর টুম্পা তার কাজে চলে যায় আর মালকিনকে বলে, মালকিন, আমাকে এই মাসের টাকাটা অ্যাডভান্স দিয়ে দিবেন, আমার ছোট বোনের স্কুলের বেতন দিতে হবে। আরে তোমাদের মতো ভিখারিদের কি আর কোনো কাজ নেই নাকি? যখনই দেখো টাকা টাকা করতেই থাকো। শোনো মেয়ে, আজ আমার কিছু বন্ধুরা আসবে, এজন্য কিছু ভালো ভালো খাবার রান্না করো। আর শোন, আজকে ঘরে সাফ সাফাই ভালোভাবে করতে হবে। যদি আজ সব কিছু ঠিকঠাকভাবে করিস তাহলে সন্ধ্যায় আমি তোকে টাকা দিব। মালকিনের কথা শুনে টুম্পা অনেক খুশি হয়ে যায় আর কাজে লেগে যায়। কিছুক্ষণ পর মালকিনের বন্ধুরা বাড়িতে আসে। ওহ ওয়াও, তোমার বাড়িটা কত চকচক করছে। মালকিনের একজন বান্ধবীর নাম লিপি। লিপি অনেক লোভী মহিলা ছিল। লিপি বলে, আমাকে ওয়াশরুমে যেতে হবে। টুম্পা, এখানে আয় তাড়াতাড়ি, ওনাকে ওয়াশরুমে নিয়ে যা। টুম্পা লিপিকে ওয়াশরুমে নিয়ে যায়। তখনই সে সেখানে চকচকে হীরের একটি আংটি দেখতে পায়। ও মাই গড, কত সুন্দর একটি আংটি, আমি তাড়াতাড়ি এই আংটি আমার পার্সে রেখে দিই। লিপি ওই আংটিটি নিজের পার্সে লুকিয়ে ফেলে আর বাইরে এসে চুপচাপ বসে পড়ে। তোমরা জানো, আমার বিবাহ বার্ষিকীতে আমার স্বামী আমাকে হীরের একটি আংটি উপহার দিয়েছে। তোমরা এখানেই থাকো, আমি এখনই সেটি নিয়ে আসছি। মালকিন তার ঘরে গিয়ে আংটি খুঁজতে থাকে, কিন্তু সে তার আংটি কোথাও খুঁজে পায় না। আরে আমার হীরের আংটি কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। মালকিন সব জায়গায় নিজের আংটি খুঁজে, কিন্তু সে কোথাও আংটি খুঁজে পায় না। আরে কি হলো, তুমি এত চিন্তিত কেন? আমি আমার আংটি খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় হারিয়ে গেছে। লিপি বলে, আমি যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি তুই এই কাজের মেয়েকে বেশি মাথায় তুলে রেখেছিস। আমি নিশ্চিত আংটিটা সেই চুরি করেছে। মনে হয় তুমি ঠিকই বলেছ, সে কিছুদিন ধরে আমার কাছে টাকা চাইছে। টুম্পা, আরে এই টুম্পা, তাড়াতাড়ি এখানে আয়। ভয়ে ভয়ে টুম্পা মালকিনের কাছে আসে। কি হয়েছে মালকিন? আমরা পুলিশ ডাকার আগে তুই তাড়াতাড়ি বলে দে আমার আংটি কোথায়। আংটি? কোন আংটি মালকিন? আমি কোনো আংটির ব্যাপারে জানি না। মালকিন টুম্পাকে জোরে একটা থাপ্পড় মারে। আমাকে রাগিয়ে দিস না, সত্যি করে বল আমার আংটি কোথায়। মালকিন, আমি আপনার কোনো আংটি দেখিনি, আমাকে বিশ্বাস করুন মালকিন। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, চোর কোথাকার।
যদি আমি জানতে পারি যে তুই আমার আংটি নিয়েছিস তাহলে আমি তোকে ছাড়বো না। কাঁদতে কাঁদতে টুম্পা সেখান থেকে চলে যায় আর একটি নদীর কিনারে গিয়ে বসে পড়ে। আমার বোন কত খুশি হয়েছিল যে আমি আজ সন্ধ্যায় টাকা নিয়ে আসব। এখন আমি আমার বোনের বেতন কিভাবে দেব? মালকিন আমাকে কাজ থেকে বের করে দিয়েছে আর আমার উপর চোরের অপবাদ দিয়েছে। টুম্পা জোরে জোরে কাঁদতে থাকে। তখনই নদী থেকে একটি জলপরি বেরিয়ে আসে। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? টুম্পা ওই জলপরীকে সব কথা বলে। তোমার পরিবারের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি অনেক খুশি হয়েছি। তুমি সত্যিই খুব ভালো একটি মেয়ে। আমি জানি তুমি চুরি করনি। এরপর ওই জলপরি সেখানে একটি সোনার হাঁস প্রকট করে। তোমাকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে গেল, এই জন্যই আজ থেকে এটি তুমি রাখো। এটি তোমার সব সমস্যা দূর করে দেবে। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জলপরি। এরপর জলপরি সেখান থেকে চলে যায় আর টুম্পা ওই সোনার হাঁস নিয়ে বাড়ি চলে আসে আর তার মাকে সে সব কথা বলে। হে জাদুর সোনার হাঁস, আমাকে আমার বোনের স্কুলের বেতন দিতে হবে, আমাকে কিছু টাকা দাও। এটা বলতে সেখানে অনেক টাকা এসে যায়। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর ওই জাদুর সোনার হাঁসের কারণে তাদের বাড়িতে আর কোনো জিনিসের অভাব ছিল না। ধীরে ধীরে টুম্পার পরিবার অনেক ধনী হয়ে যায় আর এরপর টুম্পা ও তার বোন দুজনেই স্কুলে যাওয়া শুরু করে। একদিন লিপি টুম্পাকে দেখে ফেলে আর তার কাছে যায়। আরে তুমি ওই মেয়েটা না যে সীমার বাড়িতে কাজ করতে? তুমি তো একটা চাকর ছিলে, এখন তুমি এত ধনী কিভাবে হয়ে গেলে? বোকা টুম্পা লিপিকে ওই জাদুর সোনার হাঁসের ব্যাপারে বলে দেয়। লিপি ছুটে সীমার বাড়িতে যায় আর সে তাকে টুম্পার ধনী হওয়ার সব কথা বলে দেয়। আরে আমি তো জানতাম ওই মেয়ে আমার আংটি চুরি করে এসব অর্জন করেছে, এখন আমি ওকে জীবন্ত ছাড়বো না। সীমা লিপির সাথে টুম্পার বাড়িতে চলে আসে। লিপি সেখানে গিয়ে টুম্পার জাদুর সোনার হাঁস চুরি করার চেষ্টা করে। তখনই হঠাৎ হাঁসের ভেতর থেকে কারেন্ট বের হতে থাকে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। লিপির আওয়াজ শুনে সবাই ওই রুমে আসে। তারা দেখতে পায় ওই হাঁস লিপিকে কারেন্ট দিচ্ছে আর জাদুর হাঁস লিপিকে বলছে, যতক্ষণ না তুই সত্যি কথা বলবি ততক্ষণ আমি তোকে কারেন্ট দিতে থাকবো। সীমা, তোমার আংটিটা আমি চুরি করেছিলাম। আমি সত্যি বলছি সীমা, তোমার আংটিটা আমার কাছেই আছে। দেখো আমি সব সত্যি বলে দিয়েছি, এখন আমাকে ছেড়ে দাও। এরপর জাদুর হাঁস লিপিকে ছেড়ে দেয়। এরপর সীমা লিপিকে জোরে একটি থাপ্পড় মারে। চোর কোথাকার, আমার আংটি তুই চুরি করেছিলি আর সেই চোরের অপবাদ তুই এই নিষ্পাপ মেয়ের উপর লাগিয়েছিলি। আমাকে ক্ষমা করে দিস টুম্পা, আমি তোর উপর চুরির অপবাদ দিয়েছিলাম। সীমা দ্রুত পুলিশকে কল করে। পুলিশ লিপাকে জেলে ঢুকিয়ে দেয়। এরপর টুম্পা তার মা আর তার বোনের সাথে আনন্দে ওই বাড়িতে বসবাস করতে থাকে। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে। ছোট্ট বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা? না দেখলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও। বাই।